হ্যালো। তো আজকে যে ভার্সনটা নিয়ে আসলাম এটা সেই পূর্বের ভার্সনই, জাস্ট এটাতে ইনস্টাগ্রামটা অ্যাড করা হয়েছে। তো ধাপে ধাপে যেগুলো ইম্পর্টেন্ট বা যেগুলো সবচেয়ে বেশি চলে ওইগুলো আমি অ্যাড করে দিব। তো এটা হচ্ছে আরেকটা ভার্সন। এখানে আপাতত ইনস্টাগ্রাম আর ফেসবুকটা দুইটা করা যাইতেছে। তা পরবর্তীতে যেগুলো লাগে বা যেগুলো সবচেয়ে বেশি টাস্ক থাকে, ক্রেডিট ভালো পাওয়া যায়, বা কমেন্ট সেকশনে জানাইতে পারেন যে কোনটা আপনার প্রয়োজন, সেই মোতাবেকও আমি অ্যাড করে দিব, সমস্যা নেই। মানে আমি সবই অ্যাড করব, তবে একটু সিকোয়েন্সিয়ালি যেটা বেশি দরকার সেটা প্রায়োরিটি দিয়ে অ্যাড করে দিতেছি। তো ইনস্টাগ্রামটাও ছিল এর মধ্যে, তাই ইনস্টাগ্রামটা অ্যাড করে দিলাম। তো এই ভার্সনটাও আমি রিলিজ করে দিতেছি, যারা যারা ইউজ করতেছেন অলরেডি। তো ওনারা ইনবক্সে আমাকে একটু নক দেন, আমি দিয়ে দিব। তো এখন একটু দেখাই ইনস্টাগ্রামটা কিভাবে কাজ করে। তো ফেসবুকটা তো অলরেডি দেখাইছিলাম, ওইটা সেম ওয়েতেই আছে ফেসবুকটা। আরেকটা জিনিস দেখাই, এখানে যে ম্যানেজমেন্টের জন্য যেই স্ক্রিপ্টটা অর্থাৎ যে টুলসটা আমি বানাইছি, তো এখানে একটু আপডেট করা আছে। এই টুলসটা আসলে আমার প্যানেল স্ক্রিপ্টের একটা অংশ, এটা এখানে দিয়ে দিলাম একই তো, তাই। তো এখানে আপনার যখন টোকেনটা দেওয়া থাকবে তো এটা এভাবেই চলে আসবে। এখানে আরও কিছু ফিচার্স আছে, তবে এগুলো আপনাদের প্রয়োজন নেই। আপনারা যারা লাইক ফর লাইকে কাজ করবেন তাদের জন্য এই দুইটা ট্যাবের যে টুলসটা আছে এই দুইটা আপনারা ইউজ করবেন। তো প্রাথমিক অবস্থায় যারা টোকেন দিবেন না, যখন তারা এটা আপনারা ওপেন করবেন তখন কীরকম থাকবে, তখন হচ্ছে এরকম থাকবে, ঠিক আছে। এই যে এরকম আপনার অ্যাক্সেস ডিনাইট করা থাকবে। তারপর এখানে অ্যাক্সেস পাইতে হইলে আপনার কী কী করতে হবে এখানে দেওয়া আছে ইনস্ট্রাকশন হিসেবে, তবে এগুলা না পড়ার কোনো প্রয়োজন নাই। এখানে আপনার টোকেন জেনারেটর এটা আপনার থাকবে বাই ডিফল্ট, এটাতে অ্যাক্সেস করতে পারবেন, ঠিক আছে। তো এটা ব্ল্যাঙ্ক থাকবে, এটা আমার নিজের ডিভাইসের টোকেন আর কি, এটা যে কারণে অলরেডি দেখাইতেছে। তো এখানে আপনাকে ব্ল্যাঙ্ক দেখাবে, কিছুই দেখাবে না। তো আপনি কি করবেন, জেনারেট টোকেনে ক্লিক করবেন। তো জেনারেট টোকেনে ক্লিক করলে আপনাকে অটোমেটিক্যালি এরকম একটা টোকেন আপনাকে দেখাই দিবে। তখন এটা আপনি কপি টু ক্লিপবোর্ড দিবেন, দেওয়ার পরে যেটা কপি হবে, আমি একটু উইন্ডোজ আর বি বাটনে ক্লিক করে দেখাই। এখানে আপনার এটা কি ক্লিপবোর্ডে আপনার সেভ হয়ে থাকবে। তারপর এটা আপনি আমাকে হোয়াটসঅ্যাপে বা টেলিগ্রাম অথবা যেখানে অ্যাভেলেবল ওইখানে আপনি পাঠিয়ে দিবেন, আমি আপনাকে টুলের অ্যাক্সেস দিয়ে দিব। এটা লাইসেন্স করা আর কি, তবে আমি ফ্রি দিতেছি, সমস্যা নেই, কিন্তু লাইসেন্স করা, ঠিক আছে। কিছু কন্ডিশন থাকবে, এটা আমি বরাবরই বলি। তো ওই কন্ডিশন মেনেই আপনাকে টুলের অ্যাক্সেসটা আপনি নিতে পারবেন। তো এখানে আমি একটু দেখাই, এটা তো দেখাইলাম আপনাকে এইটা। আর যখন লাইসেন্স দেওয়া হয়ে যাবে তখন আপনি ওপেন করলে এরকম দেখতে পাবেন। তখন এখান থেকে পূর্বে যেভাবে দেখাইছি প্রোফাইল ক্রিয়েট করা, আপনি সেভাবে ক্রিয়েট করতে পারেন, এখানে আর তেমন কাজ নেই। এটার জন্য আপনি পূর্বের ভিডিওটা দেখবেন, এখানে কোনো পার্ট লেখা নাই, এটা ডিফল্ট একটা ভিডিও দেখলেই বুঝবেন অনেকে, এই ফেসবুকের ওইটাই। তো এখানটাতে যেটা অ্যাড করা হয়েছে ওইটা আমি একটু দেখাই। ভিডিও খুব বেশি লেন্দি করা যাবে না, 3 মিনিট। তো এখানটাতে দেখেন আমার প্রোফাইল যেহেতু অলরেডি ক্রিয়েট করা, কোথায় রাখলাম, আচ্ছা, সেটাতে সেটাতেই ঢুকি। হুম, এই ভার্সনটা, আচ্ছা, ফায়ারফক্সের ভার্সনটা নিয়ে অনেকের একটু কনফিউশন থাকেন। আপনি ফায়ারফক্সের যে কোনো ভার্সন ইউজ করতে পারেন, তবে ইউজ করার সাথে একটা বিষয় হচ্ছে আপনি ইয়াটা অফ করে দিবেন, আপডেটটা অফ করে দিবেন। পারমানেন্টলি অফ করার একটা সিস্টেম আছে, তো ওইটা আপনারা করতে গেলে হয়তো একটু কঠিন মনে হবে। আপনারা এই জেনারেল থেকে এসে এখানে দেখবেন আপনার অপশন দেওয়া থাকবে, আমারটা এখানে নাই, কিন্তু আপনার এখানে দেওয়া থাকবে আস্ক মি বিফোর ইনস্টল, এরকম কিছু একটা থাকবে, আপনি এটা করে দিবেন তাইলেই হবে। এই যে চেক আপডেট বাট লেট ইউ চুজ, এই যে এটা করে দিতে পারেন আপনি, আপনার অটোমেটিকই ইনস্টল এটা থাকবে। আপনি এই যে এখানে দেখেন, আপনি সরাসরি চেক ফর আপডেট বাট লেট ইউ চুজ, তাইলে এটা আপডেট অফ হয়ে যায়। তবে আমি আরেকটা অ্যাডভান্স হইতে আপডেটটা অফ করে দিয়েছি, এখন চাইলেও আসলে আপডেট নেওয়ার কোনো সুযোগ নেই। তবে এত হার্ড কোডেড অফ
প্রয়োজন নাই আপনাদের, আমি করছিলাম ওইটা আমার প্যানেল স্ক্রিপ্টের মানে সেট আপের জন্য, ওইটা আপনাদের প্রয়োজন নেই। তো এখানে একটু দেখাই ফেলি এখন, লাইক ফর লাইক যে কোনো একটা, আচ্ছা তারপর এখানে দেখেন টাস্ক আমি অ্যাড করে দিয়েছি, আমি টাস্ক ক্যাটাগরি ফেসবুক লাইক ফেসবুক ফলো আগেরটাই আছে, ইনস্টাগ্রাম ফলো আর লাইক এই দুইটা অ্যাড করে দিয়েছি। অ্যান্ড নেক্সটে আপনাদের কোনটা প্রয়োজন আমাকে বলিয়েন, আমি ওইটা অ্যাড করে দিব। এখন ইনস্টাগ্রাম ফলোটা আমি একটু দেখাই। আচ্ছা আচ্ছা, এক সেকেন্ড, যাতে মনে হয় এখানে ব্রাউজারটা আসলে আপডেট করা না, আমি একটা আপডেট ব্রাউজার নিয়ে দেখাই। এখানে গেকো ড্রাইভারের একটু মিস ম্যাচ আছে সম্ভবত। সেকেন্ড, এটা দিই এখানে, এখানে আচ্ছা ঠিক আছে। এখানে একটা বিষয় হচ্ছে যে আপনার এটা ইন্টারনাল বিষয়, এগুলো আপনার ঝামেলা নাই, আপনার যে কোনো একটা ব্রাউজার ইউজ করবেন, একটা ব্রাউজার মানে একটা ভার্সন, যে কোনো নির্দিষ্ট একটা ভার্সন ব্যবহার করবেন। আমার এখানে ফায়ারফক্সের 3টা ভার্সন আছে, তো স্ক্রিপ্টের মানে টুলসের একটা সিস্টেম করা আছে, ও মানে ওল্ড ভার্সন আর নতুন ক্রিয়েট করা প্রোফাইল দুইটা মিসম্যাচ হয়ে গেলে তখন কিন্তু আর কাজ করে না, তাই এই জিনিসটা খেয়াল রেখে করতে হবে। এখানে আপনাদের তেমন কিছু নেই, আপনারা যে কোনো একটা ব্রাউজার ভার্সন ইনস্টল দিবেন, একাধিক মাল্টিপল দিয়েন না, তাইলে কিন্তু ব্যস্ত লেগে যাবে। ওপেন ব্রাউজার, এখানে ইনস্টাগ্রাম লগ ইন আছে কিনা, আচ্ছা থাকার কথা, আচ্ছা এখানে লগ ইন দেয়াই আছে, আমি এখানে লাইকের অ্যাকাউন্টটা লগ ইন করি। তারপর ইনস্টাগ্রাম ফলো স্টার্ট টাচ, আচ্ছা এখন হচ্ছে আগের ওইটা পুরাতন ভার্সন ছিল, যে কারণে আপনার লিঙ্ক আপ মানে এটার একটা ব্রিজ কানেকশন আছে, ওইটা হয় না। এটা হচ্ছে আপনার ইনস্টাগ্রাম ফলোয়ার যেটা, সেটা আর এখানে আপনার বাই ডিফল্ট একটু লেখা ওঠে টাস্ক কমপ্লিট কতগুলা হয়েছে না হয়েছে, তো এগুলো আপনি এখানে দেখতে পারবেন। যখন মাল্টিপল চালাবেন তখন আর এত কিছু অবজারভেশনের কোনো প্রয়োজন নেই, যখন মিনিমাইজ করে দিয়ে আপনি কন্টিনিউয়াসলি চালাতে পারেন। এটাও মিনিমাইজ করে দিলেও কিন্তু চলবে, এগুলো কোনো মেজর কোনো বিষয় না। এটা অলরেডি ফলো দেওয়া, তাই একটু টাইম নিতেছে। আপাতত একটু ভিজুয়ালি দেখাই, ফলো দিতেছে, ক্রেডিট নিতেছে। আমি অলরেডি ইনস্টাগ্রামে কিছু কাজ করছিলাম, যে কারণে আমার লো টাচ ক্যাটাগরিগুলো দেখাইতেছে। এটা হচ্ছে আপনার ইনস্টাগ্রাম ফলোয়ার, ঠিক আছে। তো এটাতে আমি আর না দেখাই, ভিডিও বড় হয়ে যাবে, তো অফ করে দিলাম স্টপ দিয়ে। আর স্টপের ফাংশনটাতে একটু অনেকে মানে অলরেডি দুই একজন তো ইউজ করতেছে, একজন আমাকে জানাইছিল যে লং টাইম ইউজ করার কারণে মানে রানিং থাকার কারণে স্টপ বাটনটা অনেক সময় অ্যাকুরেটলি মানে ঠিক সময়ে স্টপ করে না, একটু লেট বা ডিলে হয়। তো এই জিনিসটা যদি অন্য কেউ ফেস করে থাকেন আমাকে একটু জানায়েন। ডিভাইস লো হইলে ওই ক্ষেত্রে 4-5টা চালাইতে গেলে হয়তো একটু সমস্যা হলেও হতে পারে। তো ইনস্টাগ্রাম লাইকটা আমি একটু দেখাই, এখানটাতে এই যে এখানে লাইক, এই যে লাইকটা নিয়ে নিছে, ঠিক আছে। যখন নিয়ে নিবে বাটন ক্লিক হয়ে যাবে তখন এখানে আপনার কমপ্লিট লেখা উঠবে, ঠিক আছে। আমি একটু দেখাই যে বাটনগুলো কাজ করে কিনা, এটা একটু নিচে নেমে যায় তো তাই হয়তো দেখা যায় না অনেক সময়। তো ব্রাউজারটা আপনারা আপনাদের মতো সাইজ করে নিয়েন,
এটা আপনি ছোট বড় ডানে বামে করতে পারেন।